এই একটা ফুল ছাড়া ইনকমপ্লিট লাগছিল, তার কারণ তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ প্রেজেন্টিং গথেনবার্গ সিরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইউরো ভ্লগস এর লাস্ট এপিসোড। তবে না, ভ্লগ আসা এখানে থেমে যাবে না, সেসব কথা হবে ভ্লগের শেষে। আপাতত এই ভিডিওটা শেষ অবধি এনজয় করে নাও। আজকে আবার সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা দুটো আইল্যান্ড ঘুরতে যাব। এবার তার জন্য আমরা হোটেল থেকে সেই এক পেট খেয়ে বেরিয়েছি। ওখান থেকে ট্রাম ধরে আমরা এখন কোর্সভ্যাগেনে আছি। এখান থেকে আমাদের পোর্ট অবধি বাস নিতে হবে। তো আমরা অনেকটা আগে চলে এসেছি, তাই এখন ঘুরে বেড়াচ্ছি। তোমাদেরকে একটা অ্যামিউজমেন্ট পার্ক দেখাই বাইরে থেকেই। এখানে আমাদের আসা হয়নি, আসা হবেও না, কারণ আমার মার ভাই এত ভয় পায়, আমাকে কোথাও উঠতে দেয় না কোনো রাইডে। এটা হলো খুব ফেমাস লিজেবেরি অ্যামিউজমেন্ট পার্ক। তো একটুখানি এটার সামনে দিয়েই ঘুরে আসি। কি আর করব, আমাকে ওরা কোথাও উঠতে দেয় না, নিজেরা ভয় পায় বলে আমার সব জায়গায় ওঠা বারণ, সব রাইডে। যাক, হাতে সময় ছিল বলে একটু পার্কের ভিতরটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। এইটা টিকিট নিয়ে ঢুকতে হয়, এই যে এরিয়াটা, কারণ রাইডসগুলো বেসিক্যালি এই দিকটায়। আমরা ওই দিক থেকে এসেছি, ওইদিকে এমনি বাগান, যেটা সবার জন্য খোলা, যদিও এখনো বাগানের ভেতরটা খোলেনি। আমরা এতই সকালে চলে এসেছি যে বাগানও পুরোটা খোলা নেই, ভেতরটা এখনো গেট বন্ধ। তো কিছু করার নেই, বেশি সকালে আসলে এরকমই হয়। ফাইনালি বাসে উঠে পড়েছি। এখন 40 মিনিট ধরে মোটামুটি আমরা ঘুমোবো। একবারে আমরা রেড বাস বা রথ বাসে উঠেছি, তো সেটা সোজা যাবে দিলাভারহামেন পোর্ট। আই হোপ আমি ঠিকঠাক বললাম, প্রায় যদি ভুলভাল বলি, যাই হোক ক্ষমা ঘেন্না করে নিও। মোট কথা এখন 40 মিনিট আমি ঘুমাবো। এখান থেকে বেসিক্যালি ওই আমাদের ওখানকার লঞ্চের মতো 10 মিনিট অন্তর এই শিপগুলো, ছোট ছোট শিপ ছাড়ে। আজকে যেহেতু সেই আমাদের সোনা, হ্যাঁ আমাদের সোনা সেই গথেনবার্গের ঠান্ডা, কারণ ক্লাউডি ওয়েদার, হাওয়া দিচ্ছে, কাজেই উপরে মোটামুটি বেশ ঘন্টাখানেকের মতো লাগে যেতে, তাই জন্য সাহস করিনি আমরা বাইরের দিকে বা উপরে বসার, ভিতরেই বসছি। আমরা অলমোস্ট হনো আইল্যান্ডে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমি ভুল বুঝেছিলাম, আমাদের পুরো জার্নিটা 1 ঘন্টার, বোটে মাত্র 13-14 মিনিটই লাগে পুরোটা। হ্যাঁ একদম হোটেল থেকে নিয়ে ঘন্টা। এই খুবই ছোট্ট জার্নি। আমরা অলরেডি হনো আইল্যান্ডের পোর্টে। হ্যাঁ ওটাতেই আসতে আমাদের অ্যাকচুয়ালি সময় লেগেছে। তো আমরা আজকের ওয়েদার তো আগেই বললাম মারাত্মক, যেমন ক্লাউডি তেমনি উইন্ডি, আর আজকে সেই ঠান্ডা লাগছে। কালকে গরমে কষ্ট পেয়েছি, আর আজকে মনে হচ্ছে ঠান্ডায় কাঁপবো। ওয়েলকাম টু হনো। হ্যাঁ ঠিক আছে, ওই ওয়ের ওপরের ডট আর আমার মুখ দিয়ে বেরোবে না, তুই ছেড়ে দে। বিলিভ মি অর নট, তবে এটা নর্থ সি।
যেহেতু গথেনবার্গো সুইডেনের ওয়েস্ট কোর্টে অ্যাকচুয়ালি আর্কিপেলাগো শহর, আর সেখান থেকে এখন যেখানে ঘুরছি সেটা যেমন একটা দ্বীপ, তেমনি এখানে খুব ছোট ছোট ডিস্টেন্সে সাগরের মধ্যে এরকম প্রচুর দ্বীপ রয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছি এই এক দ্বীপ থেকে আর এক দ্বীপে হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো। এইভাবে খেলা শুরু করে দিয়েছে। তো তোমরাও আমাদের সঙ্গে কোস্ট লাইনের মজা নিতে পারবে আই গেস। যদিও ওয়েদারটা এত ক্লাউডি না থাকলে, একটু রোদ্দুর থাকলে বেটার লাগতো, আরও সুন্দর লাগতো। কিছু করার তো নেই। আমরা যে সমুদ্রের ধার ধরে হাঁটছি সেটা বিশ্বাস করতে হলে অ্যাকচুয়ালি ম্যাপ দেখতে হবে। কিন্তু একদম এখানে এত ছোট ছোট ডিস্টেন্সে এত আইল্যান্ড যে সমুদ্র মানে আমাদের যেটা শুধু জল আর জল দেখতে পাবো সেটা সব জায়গায় হয় না, হচ্ছে না। হ্যাঁ, যেই জন্য। তবে ওয়েদারটা ক্লাউডি দেখে ভেবেছিলাম প্রচণ্ড কষ্ট হবে হাঁটতে, আসলে নয়, বরঞ্চ ভালোই লাগছে। যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, আমরা অ্যাকচুয়ালি হর্নো থেকে কোন জায়গাটায় আছি, এই যে এই জায়গাটায় আমরা আছি। এবার আমরা এই লাইন ধরে হেঁটে হেঁটে অ্যাকচুয়ালি এই ওকেরোতে যাচ্ছি। ইনফ্যাক্ট এইখানে বড় যে আইল্যান্ডগুলো অ্যাকচুয়ালি আর্কিপেলাগোতে, যেমন হর্নো, ওকেরো, দুটো বড় আইল্যান্ডের কথা বলছি এতক্ষণ ধরে, তো সেগুলো বেসিক্যালি ওয়েল এস্টাবলিশড শহর। এদের আলাদা আলাদা কমিউন রয়েছে, বাড়িঘর তো রয়েছেই, হোটেল, রেস্টুরেন্টস রয়েছে, স্কুল রয়েছে, শপিং কমপ্লেক্সেস রয়েছে, সমুদ্র আর ছোট ছোট পাহাড় বা টিলা, যাই হোক, সেটা ফ্রি। হ্যাঁ, এটা টেস্টেড। না, তুই যেগুলোতে পা রাখছিস সেগুলোতে আমি নিশ্চিন্তে পা রেখে দিচ্ছি। এটা টেস্টেড। ওই ওটা নড়ছে? না না না, নড়বে না বোধহয়। এটা দিয়ে যাওয়াটা একটু রিস্কি হবে। এইটা হ্যাঁ দিয়েছিস? আমি তোকে এই জায়গাটা ছেড়ে দিলাম। পড়বে না, হ্যাঁ, শুধু দাঁড়িয়ে থাকবে। মাও অ্যাডভেঞ্চার মুডে এসে গেছে। আমরা ওইখান থেকে পাথর দিয়ে দিয়ে আসছি, আমাদের থেকে আগে পৌঁছে গেছে। গিয়ে এবার তুমি একটু আগে এগিয়ে আসো মা, আগে নিচে দেখে এগিয়ে আসো, নিচে দেখে। নাও ইট ফিলস লাইক সমুদ্র, কারণ শঙ্খ, ঝিনুক অ্যাকচুয়ালি এত বড়। হ্যাঁ, ওয়াও, প্লাস্টিক আছে তো? হ্যাঁ, প্লাস্টিক ব্যাগে পাওয়া যাবে। একটু অ্যালগি হয়েছে, বাট এটাকে একটু ঠিক আছে, প্রিজার্ভ করা যাবে। এটাকে প্রিজার্ভ করতে হবে একদম একদম। আমরা অ্যাকচুয়ালি এইখানে দাঁড়িয়ে আছি এরকম জায়গায়। আমরা এখনো কানেক্টর পেরোতে পারিনি, ওই দিকে ঘুরে এসে আবার এইদিকে চলে এসেছি। ওরে আমাকেও নিয়ে যা। আসছি, কিন্তু ফোনটা ধরে যাওয়া খুব মুশকিল। আমি চেষ্টা করছি, দেখছি ফোন হাতে ধরে কত দূর যাওয়া যায়। ট্রাইং। দেখছি ফোন হাতে ধরে কত দূর যেতে পারি।
অলমোস্ট ইয়ে অ্যাকচুয়ালি তোমাদের একটা এই দেশি রাম সেতু দেখাই সি অ্যাকচুয়ালি ওটার ওই টিপটা অব্দি যাব এইভাবে আমরা যাচ্ছি ওই অত দূর যাব বেশ খানিকটা চলেও এসেছি কিন্তু মাঝখানে আবার প্রচুর শেলস আমরা এরকম করে পেয়েছি এবং খুব কি বলবো ইউনিক কিছু প্রজাতির শেলস হাত কাটা ফেললি ওকে এখন আবার একটু ভিডিওটা বন্ধ করছি না না অসুবিধা হবে রাস্তাটা সত্যি কঠিন লাগছে হ্যাঁ আর স্টেবল পাথর আছে ওকে আমরা ওদিক দিয়ে যাব তোমাদেরকে দেখাই এইবার আমরা অ্যাকচুয়ালি ওপেন সি দেখতে পাচ্ছি ফাইনালি আমার এই পাথর আমার পায়ে তোলা পাথরটা না নড়ছে কন্টিনিউয়াসলি না 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 ওকে নড়ছে না, নড়ছে না, তোর পা ওকে নড়ছে। ও আচ্ছা তুমি ওকে চলে ওকে আসো। ব্যাস এইবার কিন্তু অনেকটা উপর নিচে পাথরের ইয়েগুলো আছে, অ্যারেঞ্জমেন্ট গুলো আছে। একদম। এবং যেটা আমার হচ্ছে আমরা বেসিক্যালি ওইখান থেকে চলে এসেছি। আমার এই পায়ের দেখ বাবু height-এর- আমি যেখানে পা দিয়েছি সেখানটা দেখ হ্যাঁ, আমার পায়ের হাইটের বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ আবার বল এলিজিবিলিটি নেই দাঁড়া দাঁড়া। আচ্ছা সামনে কিন্তু স্টেবল পাথর খোঁজা একটু চাপ। এই যে এটা কিন্তু স্টেবল আছে হ্যাঁ আমি দেখে দেখে যাচ্ছি একটা পা দিয়ে প্রেস করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ তাই করছি আমি আগে একটা পা ফেলে দেখে নিচ্ছি ডান দিকেরটা ফেলো না, ডান দিকেরটা খুবই ধারে তো। না 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 ওই 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 ওই। নড়ছে এই যে আওয়াজ পাচ্ছে, এই যে ও আমরা বাবা। অলরেডি একটা পাথর পেয়ে গেছি। এইটার জন্য এরকম জায়গায় আসলে এটা রেকমেন্ডেড যে প্রথম পাটা ফেলার সময় দাঁড়া টেস্ট করা। দাঁড়া। এই যে আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই পাথরটা নড়ছে। তুমি ওই গোলাপি গোলাপি যেটা দেখা যাচ্ছে দেখো ওটা দেখো তো এইটাতে পা দাও, দেখে নাও বাবা ওটাও এই বড়টায় পা দাও। না না এটা অতটা নড়ছে না ও এটা নড়ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমি যেটাতে নেমে গেছিলাম ওটা নড়ছিল অ্যাকচুয়ালি ঠিক আছে মাম ঠিক আছে তুমি পাথর ধরো হ্যাঁ, মনে হ্যাঁ। হয় সেটা এটা better নড়ছে হবে। না এটা নড়ছে না না আর নড়ছে না কিন্তু এইটায় দাও, এটা একটু স্টেবল আছে। এটা হ্যাঁ আচ্ছা, এইখানে কিন্তু পাথরের ইয়ে কমে গেছে, ফ্রিকোয়েন্সি কমে গেছে, মানে অনেক ফাঁকা জায়গা, পা ভেঙে যেতে পারে। এবার তুমি ছেড়ে দাও আমরা এই পুরো রাস্তাটা তৈরি করে এসেছি, রাস্তাটা পুরোটাই কভার করলাম, করে ফাইনালি একদম সমুদ্র। এই যে আমার পা, তুমি কি আর এগোতে পারবে আর এই যে নাকি নামতে সমুদ্র, পারবো? অ্যান্ড এইটা হচ্ছে পুরো ওপেন সি, নর্থ সি। এইটা বেসিক্যালি ভূগোলে যাদের ইন্টারেস্ট আছে এবং যারা ম্যাপ দেখবে তারা গথেনবার্গের এইদিকে মানে হ্যাঁ। সুইডেনের যদি তারা পুরো ওয়েস্ট কোস্টটা দেখে তাহলে বুঝতে পারবে এটা নর্থ সি, কারণ ইস্ট কোস্টটা হচ্ছে বল্টিক সি। ঠিক আছে, এবার আমি ক্যামেরাটা বেসিক্যালি আমি দিদিকে উঠবই দিচ্ছি, কারণ দিস ইজ দ্য লাস্ট ওয়ান, না দিস ইজ দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ আর তারপরেই পুরোটা ওপেন সি, কিন্তু দিদি যাচ্ছে, বাট ওটা কিন্তু পিছল, অ্যান্ড ইউ ডিড ইট। এটাই লাস্ট রক ছিল। এই তো ব্যাস আচ্ছা আমরা একটা সেলফি তুলবো যেটা এমনি পোস্ট করব, তোমরা দেখতে পাবে। এই আমরা হনতে লাস্ট স্টেপ রাখলাম, এরপরেই আমরা এই কানেক্টর দিয়ে আচ্ছা আমরা সবাই একসাথে ওকে হতে পারবো। Welcome to Okero Island. এই আমরা ওকে হতে চারজন একসাথে লাফ দিয়েছিলাম, কিন্তু সেটা বোধহয় ভালো মতো দেখা যায়নি, তাই জন্য আমি আরেকবার তোমাদেরকে লাফ দিয়ে দেখালাম। ওকে ওটাও একবার একটু অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন বলেছি ওয়েল এস্টাবলিশড
শহর অ্যাকচুয়ালি। দূরে দেখা যাচ্ছে একটা চার্চও আছে, আর এন্টারটেনমেন্টসেরও আছে, কায়াকিং, বাইকিং আছে, তারপরে স্কুবা ডাইভিং আছে, বিভিন্ন ফর্মে যার যেটা পছন্দ। তবে আমাদের পাগলামি করে বেড়ানোটা বেশি পছন্দ বলে আমরা নিজেদের মতো ঘুরছি আর এইসব করে বেড়াচ্ছি। আর আমরা এখন যেদিকে যাচ্ছি এদিকটা থেকে দেখা যাচ্ছে ওকেরো পোর্ট। এখান থেকেও কিছু আইল্যান্ডে যাওয়ার জন্য বোট আছে। এই আমরা এখন একদম পোর্টের কাছে দাঁড়িয়ে আছি। সার দিয়ে প্রচুর প্রাইভেট বোটস দাঁড়িয়ে আছে। আমরা এখানে দাঁড়াচ্ছি না, আমরা আবার ওই দিক দিয়ে সোজা চলে যাব, আবার কোস্টলাইন ধরে। এখানে দাঁড়িয়ে আমার পুরো মনে হচ্ছে বলিউড সিনেমার মতো বলি, আব আয়া আসলি মজা। ইয়ে, থ্যাংক ইউ। কেমন যেন মনে হচ্ছে দেখে, কাশ এখানে একটা বোট আমারও হতো। আমি ম্যাপটা দেখিয়ে দিতে চাই যে আমরা এখন এইটাতে দাঁড়িয়ে আছি, এই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি। এইবার আমরা এই বাঁ দিক দিয়েও যেতে পারি, ডান দিক দিয়েও যেতে পারি। মোট কথা আমাদেরকে এই ডান দিক দিয়েই চল, কারণ ফেরার সময় বাঁ দিক দিয়ে। ওকে, আমাদেরকে এই পাথরের পিছনে যেতে হবে, পাহাড়টার পিছনে। বড়লোক প্রো ম্যাক্স পাথরের মাথায়, পাহাড়ের মাথায় ভিলা, তার জন্য রাস্তা বানিয়েছে। আমরা তো চরম গরিব। যাই হোক, আমরা বেসিক্যালি ঠিক করলাম যে ইস্ট কোস্ট ধরে যাচ্ছি আমরা এখন, আর ফেরার সময় আমরা ওয়েস্ট কোস্ট ধরে আবার হাঁটতে হাঁটতে চলে আসবো। তার মাঝখানে ওকেরোর যে ফেরিঘাটটা, সেখানেও আমরা দেখে নেব যে যদি আমরা ওখান থেকে কোনো বোট ধরে নিই, আবার হন অবধি আমাদের যেতে নাও হতে পারে, হয়তো আমরা অন্য কোনো আইল্যান্ডের অন্য কোনো লাইন দিয়ে হয়তো ফিরে যেতে পারি মেন ল্যান্ডে। অ্যাকচুয়ালি পৌঁছে গেছি আমরা পাহাড়ের এপাশে। আমরা এখন একদম ধার দিয়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। ও আচ্ছা, মেবি, কিন্তু আমাদের তো চুল প্রচুর। আচ্ছা, ওই টেলটা, এটা তুই ভিডিওতে বলবি? ওই টেলটা না, ওই টেলটায় যাবো। ওই টেলটা তো ভদ্রলোকের। না না, এটাই বলছি আমি। আমরা এই টেলটায় যাবো গুগলে, এই যে এই টেলটায় যাবো। জানি না পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই টেলটায় যাবো। এই টেলটায় আমরা এখন যাচ্ছি। তো এখান দিয়ে ভিডিও চালিয়ে খানিকটা নাবি, তারপর তোমাদেরকে দেখাবো। এই আমরা যাচ্ছি, আমাদের গাইড তো আগেই পৌঁছে গেছে। পাশে যেটি আছে, কিন্তু আমরা যাব না, আমরা এভাবেই যাব। এই একটা ফুল ছাড়া ইনকমপ্লিট লাগছিল, তার কারণ তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের জার্নি, ঘোড়ার জার্নি, টার্গেট অ্যাকচুয়ালি পেলে যে দিক দিয়ে আমরা গিয়েছিলাম পাহাড়ের ওপার দিয়ে, পুরো ঘুরে সমুদ্র দেখে আমরা আবার ফেরতে এসেছি। ওকেরো থেকে হাঁটতে হাঁটতে হন আইল্যান্ডে আবার আমরা
চলে যাব, কারণ ওখান থেকে আবার আমরা শিপ বা বোট যাই বলো সেটা নেব। তো অ্যাকচুয়ালি ফেরি নিতে পারতাম, কিন্তু তার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ এখান থেকে খুব ঘন ঘন পাওয়া যায় পাবলিক ট্রান্সপোর্ট এমনটা নয়। তো আমরা দেখলাম যে তার থেকে হাঁটতে হাঁটতে চলে যাওয়াটা খারাপ নয়, বরঞ্চ আমরা এনজয় করছি। সো আমরা হেঁটেই ফিরে যাচ্ছি এখন হনো অবধি। হনো পোর্ট, গাড়িরাও উঠছে নৌকায়, আমরাও উঠবো। এখান থেকে আবার মিনিট 15 লীলাবর হলম্যান, সেখান থেকে আবার মাঝখানে মনে হচ্ছে হোটেলে যাওয়ার আগে কিছু একটা প্ল্যান হয়ে যাবে ভাইয়ের, দেখা যাক কি হয়। পরের ডেস্টিনেশন গার্ডেন সোসাইটি পাম হাউস, যেটাতে আমরা আগের দিন গিয়েছিলাম, কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল বলে ভেতরে ঢুকতে পারিনি, শুধুমাত্র বাইরেটা এনজয় করেছিলাম। এই দ্বিতীয় দিনে আমরা পাম হাউসটা দেখতে পেলাম। আমি একেবারেই গাছপালার সমজদার নই, সুতরাং গথেনবার্গ গার্ডেন সোসাইটির পাম হাউস হোক, বা কলকাতার শিবপুরের বোটানিক্যাল গার্ডেন, বা নর্থ বেঙ্গল কালিম্পং এর পাইন ভিউ ফরেস্ট নার্সারি, আমার কাছে সবই প্রায় এক। তবে হ্যাঁ, দেখতে অবশ্যই ভালো লাগে। এত সবুজ এবং নানা রঙের ফুল, কখনো ফল, এত দারুণ দারুণ ক্যাকটাস, এটা একটা অন্য অভিজ্ঞতা, অন্যরকম একটা চোখের আরাম দেয়। অনেকগুলো উপরেও আছে, ডানদিকেও ঘরগুলো আছে, বাঁদিকেও ঘর আছে, ছোট ছোট বিভিন্ন গাছ এক্সোটিক, ডান দিক ওপর সব দেখতে পাওয়া যায়।
এর সাথে বোনাস হিসেবে অ্যাড হয় একটা দারুণ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। খুব শান্ত সুন্দর একটা পরিবেশ, আর হাতে খানিকটা সময় ছিল বলে আমরাও এনজয় করে নিলাম। সেই পাম্প হাউস বা পাম্প হাউস গার্ডেন সোসাইটি, প্লিজ থ্যাংক ইউ। আমাদের বলেছিলাম যে আমরা লেটে এসেছিলাম, তাই এটা বন্ধ হয়ে গিয়েছিল, শুধুমাত্র গার্ডেন সোসাইটিতে ঘুরে চলে গিয়েছিলাম। কিন্তু আজকে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি ম্যানেজ করে ফেলতে পেরেছি, তোমাদেরকে বলেইছিলাম যে পোর্ট থেকে মেনল্যান্ডে ফেরার পর হয়তো স্টেশন যাওয়ার আগে অন্য কোনো প্ল্যান থাকতেই পারে, তো সেটাই ছিল ফাইনালি। এবার বলতে পারি যে আমাদের গথেনবার্গের ট্যুর কমপ্লিট। এবার আমরা এখান থেকে যাব হোটেলে, কারণ আমাদের লাগেজ কালেক্ট করার আছে। সেখান থেকে লাগেজ কালেক্ট করে সোজা গথেনবার্গ সেন্ট্রাল স্টেশন এবং তারপর স্টকহোমের দিকে পৌঁছে গেছি আমরা ফাইনালি গথেনবার্গ সেন্ট্রাল স্টেশন। আগের দিন অনেক রাতে নেমেছিলাম, তাই তোমাদেরকে দেখাতে পারিনি ভালো করে। তো এই আজকে বিকেলই এসছি, কারণ আমাদের আজকে আবার সেই 6টায় ট্রেন এখান থেকেও। তো এখন আমরা ট্রেন ধরে সোজা যাব স্টকহোম সেন্ট্রাল, ওখান থেকে বাড়ি। তার আগে একটু কফি খাওয়ার মতো হাতে সময় আছে, কাজে আমার ভাই সেই চান্স মোটেই ছাড়বে না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা যদি বলতে পারো, যে বলতে পারবে বলো কমেন্টে কিসের সাথে মিল পেলে, তোমরা যে ধরতে পারবে কমেন্টে অবশ্যই জানিও। আগের দিনের সাথে বেশি ডিফারেন্স নেই, একটাই ডিফারেন্স, আগের দিন লোক ছিল না, আজকে লোক আছে। ব্যাক টু স্টকহোম। অ্যাকচুয়ালি সুইডেনের একদম পশ্চিম তীর থেকে আবার আমরা একদম পূর্ব পাড়ে ফিরে এসেছি, বিকজ স্টকহোম তো একদম পূর্ব দিকে, গথেনবার্গ একদম পশ্চিম দিকে। তো মোটামুটি আমরা সুইডেনের এপার থেকে ওপার পেরিয়ে ফিরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা ট্রেন ধরবো, পেন্ডেলটক ধরবো, ধরে একদম সোলেন্টুনা যাব। তার আগে আমরা আলু ভাজা আর কোক শেষ করব, তার কারণ এটা সবার জন্যই বলি, এটা আমরা প্যারিসেও দেখেছি কি ইউরোপের একটা কালচার, যদি একটু রাত হয়ে যায়, মানে 9টা, আমরা 9:30 ওপর হয়ে গেছিলো নামতে। আর স্পেশালি আজকে উইকেন্ড সানডে, সো খাবার দাবার খুঁজতে খুব মুশকিল, বাঁচাতে পারে একমাত্র বার্গার। তো আমরা আজকে বার্গার কিনে খেয়েছি, তাও আমাদের পুরো খেতে দেয়নি যত্ন করে। এনিওয়ে, তো আমরা কোনো রকমের বার্গারটা গিলেছি, আর কোক আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এখন খেতে খেতে যাবো। এনিওয়ে, আজকে তাহলে এখানেই টাটা বলে দিচ্ছি তোমাদের, দেখা হবে আমাদের পরের ব্লগে। একদম ঠিক, দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো জায়গা, সেটা হতে পারে বাড়ির একদম কাছে কিংবা একটু দূরে, তবে বেড়ানো চলবে টুকটাক, আর ভ্লগও আসতে থাকবে সময় মতো। ততক্ষণে যারা ইউরোপের ভ্লগগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও।